লাউ তো কি আছে আপনাকে বউ মায়াবার পছন্দ করে লাউ দিয়ে চিনি আছে না এই লাউ মনে কর যেগুলো বড় মাছের মাথা দফা খাইতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও আসছি খিরাই নিতে। এটা এখান থেকে আমি সবসময় সবজি নিয়ে যাই। ওইখানে কাকা বসে আছে, কিছুক্ষণ পর রোদ দেখা পারতেছে না। খিরাই নিব, লাল শাক নিব, তারপর লাউ নিয়ে যাব। এখানকার জায়গাটা খুবই সুন্দর, একটাবার দেখেন। এখানে যে আসবে জায়গাটা প্রেমে পড়ে যাবে। আর ওই দিকটা কাকা বলতেছে, কাকা আগে খিরাই পাইরে দেয়, আপনারা খিরাই খান। আমাদের জন্য খিরাই পাইরে আনছে। এটা হচ্ছে খিরাই ক্ষেত। যে খিরাইগুলো দেখেন একবারে কচি, একেবারে কচি খিরাই। ক্ষেত থেকে টাটকা খিরাই পেরে খাইতেছি। আর বললাম কাকা আমাকে শাক সবজি দেন, তো এখান থেকে সবজি নিয়ে যাই সবসময়। লাউ নিয়ে যাবো, অনেক সুন্দর লাউ হয়েছে গাছে, ওই দেখেন। আগে প্রথমে লাল শাক বলছে কাকা, লাল শাক উঠাই দেন আগে। তো এখন লাল শাকগুলো উঠাবে, আর এদিক দিয়ে আজানও দিতেছে। দেখেন কি সুন্দর। এই শাকগুলো এত লাল হয় ভাত মাখলে। আমি সবসময় কাকার কাছ থেকে লাল শাক নিয়ে যাই, মানে এখানে যে সব সবজিগুলো হয় এগুলো নিয়ে যাই। আর সাইডগুলো যে ভুট্টা ক্ষেত লাগা রাখছে, আর এটা হচ্ছে শসা ক্ষেতের সাইডে লাল শাক। তারপরে আবার লাউ শাক লাউ গাছ লাগা রাখছে। কাকা খুব ভালো একজন মানুষ, ভালো মনের একজন মানুষ। এরকম টাটকা শাক সবজি খেতে কার না ভালো লাগে। এগুলো তো আসলে সচরাচর ঢাকা শহরে দেখা যায় না। একটাবার দেখেন কি সুন্দর এরিয়া। কিছুদিন পর আরো শাকসবজি লাগাবে এখানে। এখন তো মাত্র শীত শুরু হয়েছে, তখন আপনাদেরকে দেখাবো, আরো সুন্দর লাগবে এখানে। এখানে মাত্র 20 টাকার শাক, এই যে 4 মোটা শাক 20 টাকা নিতেছে। দামও সস্তা এখানে। এখন শাকের আটিগুলো বাইন্দা নেবে। তো পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই কমেন্ট লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদেরকে কীরকম লাগছে জায়গাটা। তারপর আপনাদেরকে খিরাই পেড়ে দেখাবো। ওই দেখেন শুধু ছোট ছোট খিরাই ধরে আছে, এখান থেকে খিরাই নিয়ে যাব, লাউ নিয়ে যাব। তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন কাকা লাউ দেখাইতে নিয়ে যেতেছে। লাউ কোনটা নিব বলতেছে, পছন্দ করেন। তো দেখি সামনে বড় একটা লাউ নেব, যে দেখাইতেছে কাকা এই লাউটাই নেব। দেন এই লাউটা পছন্দ করছি, মাত্র 50 টাকা লাউটা। এখানে একটা সুবিধা আছে, আপনার যেটা পছন্দ হইব ওইটাই নিতে পারবেন। মাত্র 50 টাকা নিতেছে। এখন এই লাউটা কাটা দিবে। গাছে আরো লাউ ধরে আছে, ওই যে দেখেন অনেক লাউ। ওইগুলো ছোট ছোট, ওগুলো বেশি বড় হয় না এখনো। এই লাউটা অনেক কুচি, কিন্তু এই লাউটা একটু বড় হয়েছে। ওইগুলো একবারে ছোট, ওগুলো আরো বড় হলে নিব। তো এখন লাউ পাড়া শেষ, আর এখন শসা নিয়ে নিব। শসা না, এগুলো খিরাই পারবো। কিছুদিন পর ফুলকপি, বাঁধাকপি আর অনেক কিছু চাষ করবে কাকা বলতেছে। এখন বলতেছে শুধুমাত্র এই কয়টাই আইটেম করছি। ভুট্টা ক্ষেত ওঠানোর পর নাকি এগুলো সব লাগাবে। আচ্ছা, চারো সাইডে ভুট্টা ক্ষেত লাগা রাখছে। এই যে খিরাই, এখন খিরাই পারতেছি। কাকা আবার বাইছা দিতেছে খিরাইগুলা। কাকারা বলছে কাকা কচি কচি খিরাই দিয়ে একেবারে। এই যে আপনাদেরকে দেখাই একটু, দেখেন কি সুন্দর খিরাই ধরে আছে। আসলে কি গ্রাম বাংলায় শুধু এগুলো আসলে গ্রামে দেখা যায়, এটা একটা চোখের একটা শান্তি লাগে এসব দেখতে। আর খিরাইগুলো খুবই মিষ্টি, দেশি খিরাই তো,
পরাড়ি দিম একবারে কষি কে ভাই ইয়া ফিরে গেছে গা আইডিয়া দেন এই অবস্থা চলবনি দাও চলবো আচ্ছা বড় রেখে দেন নিয়ে যাবো লাউ গাছ আছে আপনাকে বউ মায়াবার পছন্দ করে লাউ দিয়ে চিনি আছে না এই লাউ মনে কর যেগুলো বড় মাছের মাথা দফা খাইতে পারবেন চিংড়ি মাছের এই লাউ আছে ভালো লাউ শাক চিনি কতদিন আমরা আমার তখন 20 টাকা ভাড়া আছে ওই দিনে আমার খেলা স্মরণ আছে না মনে করেন ফানা ফানা এইভাবে দিলে না একই সব রেন রেন মল নিত কেউ কতদিন কত টাকা ইটা এই শাক 20টা দিয়ে দিয়ে 26 লাউ লাউ ধরেন 50 টাকা লাউ 50 70 70 আর এনে ধরেন 80 টাকা 2 কেজি রুপে আছে কিরা কিরা 80 80 আর হচ্ছে 20 100 150 টাকা 150 টাকা আপনি 20 টাকা কাটা আচ্ছা ফানা আছে এটা লাগবে না 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 চা খাইবো না এটা আমি নেই এখন কিরা খাইলে আর দু তিনটা তুমি নিজে হাতে ভাইরা না আরে না না সমস্যা নেই নিয়ে আস কিরা বেশি দিন থাকতো না বুধবার তো আর 20 টাকা ভাড়া খাই চা খাইবো কখন যাবেন গা হ্যাঁ যাবো আজান দিলাইছে ছোট ভাই পরীক্ষা তো আর ম্যাট্রিক পরীক্ষা তো যাক আল্লাহ মিনা যা একটা কিরা খাই পানি এনে দিমু না পানি আছে আমার টিউবওয়েলের পানি আমি বাড়ি থেকে আইনা রাখি সমস্যা নেই না দুই আলো এন খিরাড়া না না দিয়ে এখন খিরাই খাবো কাকাকে বলতেছে যে খিরাটা খায় দেখে দেশি খিরাই একদম কচি দেশি খিরাই কাকা পানি আনতে গেছে ধুয়া খাবো এখন কাকারে কষ্ট দেই না তুমি একটু লো খিরাটি করা আছে তিতাই বলতো না মাঝে মাঝে যদি এতটা হইতে পারে নালে এটা কিন্তু জানে সব বাতি হয়েছে বাতি হয়েছে মানে সাইড একটু ছোট হয় খিরা ভালো আছে আমার ফিরে সকালে বাড়ি নিলে গ্যারামে রেখে দেয় বুঝছেন গ্যারামে রেখে মাত্র পারলো খেত থেকে হালকা তিতা আছে হালকা আছে ইয়ে দুই একটা থাকতে পারে ইয়া করছে আমি শাক উড়ে গা হ্যাঁ কাকা আমি কাজ করেন ছোটকালের কথা মনে পড়ে যেতেছে আগে যখন দাদার বাড়িতে যাইতাম খেতে যখন আলদা যাইতে হইতো তখন রাস্তা ছিল না এরকম পাকা তখন গাছ থেকে এরকম খিরাই পেড়ে ছোট বেড়ের সাথে খাইতাম লবণ দিয়া আর এখানে 150 টাকা সবজি লাল শাক একটা লাউ আর খিরাই 150 টাকা নিছে তো এই তো আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হবে নতুন করে একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার সংসারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ